নমস্কার। কাকড়াদের মনোবৃত্তি কি জানেন? যেখানে কাকড়া পাওয়া যায় এমন একটা জায়গা, সেখানে কি করা হয়, এমন একটা পাত্র যে পাত্রের একদিকটা খোলা যায়, সেই পাত্রটাকে সেই যেখানে কাকড়া পাওয়া যায় সেখানে রেখে আসা হয়। এবার যে বাক্সের যে দিকটা খোলা থাকে সেই দিকটা দিয়ে কাকড়া যথারীতি সেই বাক্সে প্রবেশ করে যায়, এবং তার ফলে কী হয়, কাকড়া ওই বাক্সের মধ্যে ঢুকে যায় এবং পরে গিয়ে কী করা হয়, সেই বাক্সের যে দিকটা দিয়ে কাকড়া ঢুকেছে সেই দিকটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মুখটা খুলে রাখা হয়। এইবার কি হয়, মুখটা কিন্তু খোলাই থাকে, কিন্তু কাকড়াটা কেউ বেরিয়ে আসতে পারে না, পালাতে পারে না। কারণ কোনো কাকড়া যদি বেয়ে ওপর দিকে ওঠে, ওই বাক্সের বেয়ে ওপর দিকে ওঠে, আর একটা কাকড়া কি করে, তার পা ধরে টান মেরে নিচে নামিয়ে দেয়। এই হচ্ছে কাকড়ার মনোবৃত্তি। মানে কাকড়া যতই পালাবার চেষ্টা করুক না কেন, আরেকজন এসে তার পাটা টেনে নিচে নামিয়ে দেবে, যার ফলে কি হয়, কাকড়া সেই বাক্সেই থেকে যায় এবং লাস্টে তাদের স্থান হয় আমাদের রান্নাঘরে। তাই তো কাকড়াদের মনোবৃত্তি এরম, মানে কেউ কাউকে ছাড়বে না, মরলে সবাই একসঙ্গে মরব, কাকড়ার মনোবৃত্তি। এই জন্য মাঝে মাঝে দেখবেন বলা হয় যে যখন কেউ উন্নতি করে কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো 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 ক্ষেত্রে, যে জায়গায় সাফল্য অর্জন করে, দেখবেন আরেকজন তার পা ধরে নামানোর চেষ্টা করে। বলা হয় যে এরম নাকি থাকেই, তোমার চেনা পরিচিতি তোমার আশেপাশে এরম থাকবেই। তুমি সাফল্য অর্জন করো, আর কেউ সহ্য করবে সেটা কিন্তু অত সহজ নয়। তাই কাকড়ার সঙ্গে মানুষের মনোবৃত্তিটাকেও অনেক সময় বলা হয়, ম্যাচ করা হয়। কেন সেটা তো আমরাও জানি, তুমিও জানো, সবাই জানো। আমি তো এই মুহূর্তে বিশেষ করে বুঝতে পারছি, কাকড়া মনোবৃত্তি নিয়ে অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে। চলো, আবার দেখা হবে। টাটা।